আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমাকে সবাই শুনতে পাচ্ছ, সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছ। আমাদের স্ক্রিন তোমাদের কাছে পরিষ্কার। আমাদেরকে একটু জানাও যে তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার কিনা, ফেসবুক লাইভে আমাদেরকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। আমি আমার এন্ড থেকে একটু চেক করছি যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। তোমরা একটু তোমাদের এন্ড থেকে আমাকে জানাবা যে ভাই সব কিছু ক্লিয়ার কিনা। আচ্ছা, ওকে। সো আমরা রেগুলার তোমাদেরকে কিছু ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করছি, যেগুলোর মাধ্যমে আচ্ছা ওকে, আমার এন্ডে সব কিছু ক্লিয়ার, আশা করছি তোমাদের এন্ডেও ক্লিয়ার। আমরা রেগুলার তোমাদেরকে কিছু ফ্রি ক্লাস দেবো এখন থেকে, যেহেতু অ্যাডমিশনের টাইমটা খুব কাছাকাছি চলে আসছে, বেশি দিন আর নাই। আমরা চেষ্টা করব যে প্রথম দিকে আমরা যেমন প্রশ্ন সমাধান দিয়ে শুরু করছিলাম, তারপরে নিয়মিত আমাদের সাথে তোমরা যারা পেইড ব্যাচে ছিলে তারা আমাদের পেইড সার্ভিস পেয়েছো। এর বাইরে আমরা ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করেছি সবসময়, যেটার মাধ্যমে তোমাদের একটা অ্যাডমিশনের প্রিপারেশন হচ্ছে, বা যে যেখানেই আছো। আমরা যে একদম শেষ দিকে এসে তোমরা ঠিক কতটুকু প্রিপারেশন নিতে পারো সেটাকে ধরতে পেরেছো কিনা, বা সামনে যে ব্যাচগুলো আছো তোমরা যারা 26-এ কিংবা 27-এ যারা আছো, তোমরা কীভাবে অ্যাডমিশনের প্রিপারেশনগুলো নিবা, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, সেগুলো একটা নিয়মিত বিস্তারিত ভিডিও আমরা তোমাদেরকে দিব, বাংলা, ইংরেজি এবং জিকে সব কিছুতেই। সো আমরা আজকে ইংরেজির সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে টপিকটুকু, সেইখান থেকে ঠিক কোন ধরনের প্রশ্ন আসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কী প্রশ্নগুলো এসেছিলো, আমরা ওগুলো পারি কিনা এগুলো একটু দেখার চেষ্টা করব। কিছু নিয়ম যখন দরকার হবে আমরা বোঝানোরও চেষ্টা করব যে প্রশ্নের প্যাটার্নগুলো ঠিক কোন জায়গা থেকে আসছে, কেন আসছে, কীভাবে হয়, নিয়মগুলো দেখার চেষ্টা করবো। সো চলো, একদমই আলোচনা না করে আমরা ডিরেক্ট চলে যাবো প্রশ্ন সমাধানে। যে যা পারি, যা পড়ছে এতদিন পর্যন্ত, নিয়মগুলো আমরা বুঝি কিনা, আমাদের মনে পড়ে কিনা, আমরা একটু দেখবো। প্রথম যে প্রশ্নটা 1 নম্বরে কী বলেছে, 1 নম্বর কোশ্চেন বলেছে 1/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ার সময় আমরা একটা নিয়মকে মনে রাখি সব সময়, যেটা আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট আমরা জানি যে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, বা কি শুধু নাউন যে একটা শব্দই নাউন হয় তা না। নাউন ফ্রেজ বলে কিছু কথা আছে, নাউন ক্লজ বলে কথা আছে, অর্থাৎ একটা ক্লজ যদি নাউনের মতো অ্যাক্ট করে তাহলে সেটা নাউন ক্লজ হবে, একটা ফ্রেজ যদি নাউনের মতো কাজ করে সেটা নাউন ফ্রেজ হবে। এগুলো নিয়ে বিস্তারিত ক্লাস আছে, তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে পারবো, যারা পেইড ব্যাচে ছিল তারা জানো, বা তোমরা জানার কথা কোনো না কোনোভাবে। সেইটার সাথে ভার্বের যে এগ্রিমেন্ট, যে ভার্বের এক্সাক্ট কোন ফর্মটা বসবে, এটার একটাই নিয়ম আমরা দেখব, সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে আমরা দেখবো যে ভার্বটাও সিঙ্গুলার হয়। ভি ফর ভার্ব, এস ফর সিঙ্গুলার, সেটা আমরা লেখার চেষ্টা করছি। সাবজেক্ট যদি প্লুরাল হয়, আমরা দেখব প্লুরাল হইলে ভার্বটাও প্লুরাল হবে। এইটাই নিয়ম, আর কোনো নিয়ম নাই। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। এরপর আমরা প্রত্যেকটা টপিক আমরা শুধু দেখি যে সাবজেক্ট ঠিক কোন জায়গায় সিঙ্গুলার হিসাবে কাজ করে, সাবজেক্ট ঠিক কোন জায়গায় প্লুরাল হিসাবে কাজ করে। আমরা এই প্রশ্নগুলোতে এটাকে ধরার চেষ্টা করব। খেয়াল করো, প্রথম যে প্রশ্নটা আসছে 1/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এইটাকে আমরা ফ্র্যাকশনের নিয়ম বলি, সাধারণত আমরা মুখস্থ করি যে অফের আগে যে থাকে সে সাবজেক্ট হয়, কিন্তু ফ্র্যাকশনের বেলায় অপোজিট হয়। এই ধরনের মুখস্থ কথাগুলোকে আমরা ধরবো না এখন থেকে। মানে ইউজুয়ালি আমরা বলি যে অফের আগে সবসময় অফের আগে সাবজেক্ট বসে, সাবজেক্ট বসে, অফের আগে সাবজেক্ট বসে, কিন্তু ফ্র্যাকশনের বেলা অফের পরে যে থাকে সে সাবজেক্ট বসে। এই ধরনের ভ্রান্ত চিন্তা ভাবনাগুলোকে আমরা বাদ দিব, সুস্থ চিন্তা আমরা করব। আমাদেরকে বলেছে 1/3 অফ দ্য স্টুডেন্টস প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ক্লাসে কারা উপস্থিত ছিল? যারা 1/3 উপস্থিত ছিল নাকি স্টুডেন্ট উপস্থিত ছিল? কাদেরকে বলছে? মূল সাবজেক্ট কোনটা, 1/3 নাকি স্টুডেন্টস উপস্থিত ছিল। তাদের মধ্যে যেই সংখ্যাটা সেইটার 1/3 ছিল, এই কথাটাই বলার চেষ্টা করেছে। তার মানে সাবজেক্ট হিসাবে মূলত স্টুডেন্ট কাজ করতেছে। এটা যদি সাবজেক্ট করে, সাবজেক্টটা প্লুরাল হিসাবে আসে, আর সাবজেক্ট প্লুরাল থাকলে নিয়ম একটাই, ভার্বটাও অলওয়েজ প্লুরাল বসবে। ফ্র্যাকশনের বেলা আমরা দেখব যদি সাবজেক্ট প্লুরাল থাকে ভার্ব প্লুরাল বসবে, সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার বসবে। একটাই নিয়ম আছে, ক্লাসে বলেছে, যারা শুরু থেকে আছো বা তোমরা জানো, ঠিক আছে? আচ্ছা, যে সাবজেক্ট সিঙ্গুলার হলো, আচ্ছা অনেকেই জয়েন করেছো, সালাম দিয়েছো সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। পুরনো অনেক স্টুডেন্টও আসছো, শাহিন, তারপরে আচ্ছা নিপা, এরা সবাই আমাদের পুরনো স্টুডেন্ট ছিল, ঠিক আছে? তোমরাও আসছো ক্লাস করতে, দেখতে ভালো লাগতেছে অনেকদিন পরে তোমাদের নামগুলো। ওকে, সো যারা অ্যান্সার করবা ডেফিনেটলি 1 2 3 লিখে তারপরে এবিসিডি অ্যান্সার করবা। তাহলে আসো, ভার্বটা যদি আমার এখন প্লুরাল লাগে, এখানে ইজ আছে, ওয়াজ আছে, আর আছে, হ্যাভ আছে। আচ্ছা, দুইটা প্রথমেই বাদ, ইজ এবং আর প্রথমেই আমরা দেখব যে বাদ হয়ে যাচ্ছে ইজ এবং ওয়াজ, কারণ হচ্ছে এরা সিঙ্গুলার হিসাবে কাজ করতেছে। আরও প্লুরাল, হ্যাভও প্লুরাল, কিন্তু এইখানে যখন আমরা দেখতেছি প্রেজেন্ট আসে অর্থে বোঝাচ্ছে, তখন হ্যাভ হওয়ার কোনো অপশন নাই, আর বসবে, কারণ বি ভার্বের পরে আমরা দেখতেছি অ্যাডজেক্টিভ বসতেছে। সো একমাত্র কোনটা রাইট হবে? প্রথমটা
তোমরা অ্যান্সার করো। এক নাম্বারটা হবে সি, রাইট, 1/3 অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট। এখন তাইলে কি আমরা ফ্র্যাকশনের বেলায় মনে রাখতে পারবো যে ঠিক কীভাবে সাবজেক্ট কাজ করে? সো 1/3 দেখি, 2/3 দেখি, 2/4 দেখি, যাই দেখি না কেন আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, আমরা সবসময় চেষ্টা করবো যে সাবজেক্টকে, ফ্র্যাকশনের বেলায় আমরা দেখবো যে সাবজেক্টটা যদি এই পাশে যে থাকে, সে যদি সিঙ্গুলার হয়, সে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল ভার্ব। আমরা আরও উদাহরণ পাবো সামনে ইনশাল্লাহ, দেখা যায়। 2 নাম্বার দেখো, আরেকটা প্যাটার্নের প্রশ্ন হয় যখন সাবজেক্টটাকে আমরা বুঝতে পারি না। এটা বিসিএসে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, বহুবার এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় আসছে। সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। সাধারণত আমরা বলার চেষ্টা করি যে বাক্যে কে কে হয়, সাবজেক্ট কে হইতে পারে, এই যেখানে লিখছিলাম যে নাউন সাবজেক্ট হইতে পারে অথবা প্রোনাউন সাবজেক্ট হইতে পারে, স্বাভাবিকভাবে অ্যাডজেক্টিভ সাবজেক্ট হয় না, ঠিক আছে। সুইট কথাটা মানে মানে অ্যাডজেক্টিভ হিসাবে বোঝা যায়, যেটা দেখতে ইউ আর সো সুইট, এরকম অর্থে। আচ্ছা, এখন এই বাক্যটাকে আমি একটু উল্টায় লিখি, সবসময় আমি একটু উল্টায় লেখার চেষ্টা করি এই বাক্যটাকে। চলো আমরা যদি এইভাবে লিখি, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এখানে আর আছে অ্যাডভার্সিটি ড্যাশ সুইট। এখন দেখো তো বাক্যটা কি হলো, এইবার বুঝতেছো মনে হয় যে উই ইউজেস অফ অ্যাডভার্সিটি ড্যাশ সুইট, এইবার মিলছে যে সুইট কি, সেটা হচ্ছে এইটা। তার মানে এই যে ইউজেস অফ অ্যাডভার্সিটি, মূল যে শব্দটা সেটা হচ্ছে ইউজেস, এইটা নিশ্চয়ই সাবজেক্ট হিসাবে এই বাক্যে কাজ করছে। তাহলে এখানে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা নিশ্চয়ই প্লুরাল হবে, এই কথাটাই আমরা শুরু থেকে বলার চেষ্টা করছি। তাহলে এখানে সুইট দেখে যদি আমরা সুইটকে সাবজেক্ট ধরতাম, তাহলে কিন্তু আমরা বোকার স্বর্গরাজ্যে বসবাস করতাম। সুইট সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে ইউজেস, এই কথাটা। কারণ আমরা যদি বাক্যটাকে উল্টায় লিখি তাহলে আমরা সহজ অর্থটা ধরতে পারি যে ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। আসো তাহলে এবার এটা একটা সাহিত্যের ভাষা, তাহলে ইজ হবে না, ওয়াজ হবে না, হ্যাজ বিন হবে না, কোনোটাই হচ্ছে না, কারণ সবগুলোই সিঙ্গুলার হিসাবে বসছে। আমার একটা প্লুরাল দরকার, এই নাম্বারটাই আমার একমাত্র রাইট অ্যান্সার। 2 নাম্বার ডি বসবে, মিম, ভেরি গুড। আচ্ছা, সীমা রানী, নাইস। 2 নাম্বার হচ্ছে বি বসবে, ডি বসবে। সো নাম্বার লিখবা, নাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা এক্স্যাক্টলি ঠিক কোন প্রশ্নটা অ্যান্সার করছো, ঠিক আছে। আচ্ছা, গুড। তারপরে আসো নাম্বার 3, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটা সঠিক আমার কাছে জানতে চেয়েছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ প্রত্যেকটা জায়গায় দেখো ওয়ান অফ আছে। ওয়ান অফের নিয়মের ক্ষেত্রে আমরা সাধারণত দেখবো যখন ওয়ান অফ থাকবে তারপরে যদি একটা নাউন থাকে সেইটা অবশ্যই প্লুরাল হবে, ঠিক আছে। ওয়ান অফের ক্ষেত্রে ওয়ান অফ, এরপরে আমরা দেখবো যে নাউনটা প্লুরাল, একটা যদি থাকে সাবজেক্ট। আবার ভার্বটা হয়ে যায় একটু অপোজিট, ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার, কারণ ভার্ব মূলত এই ওয়ানকে রিপ্রেজেন্ট করতেছে। অর্থটা দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তাহলে কি ফ্রেন্ডরা সবাই লয়ার নাকি একজন লয়ার? বাংলায় চিন্তা করবা, যখন প্ল্যাটফর্ম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা পড়বো, আমরা বাংলাতে বোঝার চেষ্টা করব যে আমার ফ্রেন্ডদের মধ্যে একজন লয়ার, তাহলে কি ফ্রেন্ডদের সাবজেক্ট নাকি একজন সাবজেক্ট? ডেফিনেটলি একজন সাবজেক্ট। এই জন্য এখানে ওয়ান নিজে সাবজেক্ট হিসাবে কাজ করতেছে। ওয়ান যেহেতু সারা জীবন সাবজেক্ট সিঙ্গুলার হিসাবেই কাজ করে, এরপর আমরা দেখবো যে ভার্বটাও কি বসবে, ভার্বটাও সিঙ্গুলার বসবে। তাহলে আর হওয়ার কোনো অপশন নাই, আবার আমরা বলেছিলাম যে এখানে ফ্রেন্ড প্লুরাল হইতে হবে, কারণ ফ্রেন্ডদের মধ্যে একজন বোঝাচ্ছে, একজন ফ্রেন্ড এভাবে হয় না। মাই ফ্রেন্ড ইজ আ লয়ার, সেটা হলে হয়ে যেত। তাহলে এখানে ফ্রেন্ডস প্লুরাল না হয়ে হচ্ছে না, একমাত্র এই নাম্বারটা আমরা দেখবো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ লয়ার। ঝামেলাটা হচ্ছে এই একটা ধরনের বাক্য যদি আলাদা করে আসে, ধরো আমরা যদি লিখি যে কোনো একজনের নাম, ধরো শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এরপরে যদি একটা রিলেটিভ প্রোনাউন থাকে, হু ড্যাশ পোলাইট লিখলাম, এইখানে কি ইজ বসবে নাকি আর বসবে আমাকে কে বুঝাই দিতে পারবা? এখানে কি আর বসবে নাকি ইজ বসবে? এই যে এই ব্র্যাকেটটার মধ্যে হু, এই রিলেটিভ প্রোনাউনটা কাকে মডিফাই করছে, স্টুডেন্টকে নাকি শিকে? বলো তো দেখি, এটা কারা পারো? আমরা দেখলাম যে শুধু যদি ওয়ান অফের পরে একটা নাউন আসে তাহলে নাউনটা সবসময় প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। কিন্তু এই ধরনের বাক্যে যখন প্রোনাউন দেওয়া থাকবে, রিলেটিভ প্রোনাউন থাকবে, তখন কি শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, সবই ঠিক আছে, ওয়ান অফ দ্যার পরে এখানে প্লুরাল বসছে, কিন্তু এইবার ভার্ব কাকে ফলো করবে? দেখি এটা পারো কিনা। এখন যেটা দিচ্ছি সেটাকে আলাদা বলবে, যেটার সাথে কি বসবে, ইজ বসবে না আর বসবে, কেন বসবে?
আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। এখানে 1 নাম্বার লিখলাম, এখানে আরেকটা লিখতেছি আমি 2 নাম্বার। দুইটা প্রশ্নেরই তোমরা উত্তর দিবা। শি ইজ দ্য অনলি অফ দ্য স্টুডেন্টস হু ড্যাশ পোলাইট। এইখানেও কি হবে? ইজ হবে নাকি আর হবে? এই দুইটা 1 এবং 2 কোনটা কি হবে আমাকে একটু বলবা। এখানেও কিন্তু দুইটা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, স্টুডেন্টস দেখতে পাচ্ছি, আবার সিও দেখতে পাচ্ছি। কোনটাকে আমরা ধরবো? দেখি 1 এবং 2 অ্যান্সার করো তোমরা, পারো কিনা একটু নাম্বার দিবা। হ্যাঁ, যে প্রথমটা কোনটা আর পরেরটা কোনটা। ইজ বলছো অনেকে, আচ্ছা ইজ কোনটা? ঝামেলা লেগে গেছে এবার। আচ্ছা আচ্ছা, খেয়াল করো, মজার ব্যাপার হচ্ছে এখানে যখন এই যে হু বাক্যের অর্থ হচ্ছে সে, আমি যদি বাংলা লিখি তাহলে তোমরা বুঝতে পারবা। খেয়াল করো, একটু সুন্দর করে বাংলাটা দেখো। যারা আচ্ছা, যারা ভদ্র, এই তো পোলাইট অর্থ তো ভদ্র, তাদের মধ্যে সে একজন। এইটাই তো এই বাক্যের অর্থ, রাইট? এই বাক্যের অর্থটা এটা না, যারা ভদ্র তাদের মধ্যে সে একজন। এরকমই তো স্টুডেন্টস যেহেতু আছে, তাহলে ভদ্রর সাথে আমরা শিক্ষার্থীও দিতে পারি। যারা ভদ্র শিক্ষার্থী তাদের মধ্যে সে একজন, রাইট? আমার বাক্য কি ঠিক আছে? বাংলাটা বুঝছো তো? দুইটা ইজ হবে বলতেছে। আচ্ছা দেখি আমরা দুইটা ইজ হয় কিনা। আচ্ছা, পরের বাক্যটার অর্থ কি? শিক্ষার্থীদের মধ্যে সে একমাত্র ভদ্র। শি ইজ দ্য অনলি, বলছে না? দ্য অনলি অফ দ্য স্টুডেন্টস। শিক্ষার্থীদের মধ্যে সে একমাত্র ভদ্র। আর এখানে বলছি যারা ভদ্র শিক্ষার্থী তাদের মধ্যে সে একজন। এখন আমাকে বলো যে ভদ্র কথাটা, এই যে পোলাইট, হু ইজ পোলাইট, এখানেও হু ড্যাশ পোলাইট, ইজ পোলাইট না আর পোলাইট যেটা বসবে। এই পোলাইট কাকে নির্দেশ করতেছে এই বাক্যে? শুধু তাকে নাকি সকল শিক্ষার্থীকে? প্রথমটাতে শুধু তাকে নাকি সকল শিক্ষার্থীতে? মানে এইটা হচ্ছে অ্যাডমিশনের প্যাচ। যারা এখন একাডেমিতে আসো তারা হয়তো এটা নিয়ে প্যারা খাবা না, বাট অ্যাডমিশনে যখন উঠবে তখন একটা প্যারা খাবা। প্রথম বাক্যে কাকে বুঝাচ্ছে? ভদ্র সবাইকে, শিক্ষার্থীদেরকে, রাইট? এই যে শিক্ষার্থীরা প্লুরাল, এই জন্যই হু স্টুডেন্টকে মডিফাই করবে। এখানে বসবে আর, হু আর পোলাইট। আর এই জায়গাটায় সে একমাত্র সে ভদ্র, এই ভদ্র কথাটা এইখানে সে শিকে মডিফাই করতেছে, দ্যাটস এইখানে বসবে ইজ। সো মনে রাখার সিস্টেমটা হচ্ছে যখন দা অনলি থাকবে, দা ওয়ান থাকবে, তখন বুঝবে যে শিকে মডিফাই করতেছে। আর এইখানে যখন নর্মালি থাকবে তখন ডাব্লিউএস কোশ্চেন যদি থাকে সেই ক্ষেত্রে আমরা দেখব যে আর বসবে। এটা বোধহয় বুঝাইতে পারি নাই সবাইকে, বিশেষ করে 26 বা 27-এ যারা আসো, কারণ এটা আরেকটু বিস্তারিত পড়তে হবে। বাট আমি জাস্ট তোমাদের একটু ব্রেনস্টর্ম করে গেলাম যে এইখানে আমরা যখন নর্মালি দেখবো ওয়ান অফের সাথে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, বাট যখন ওয়ান অফের সাথে যদি দেখো যে আর একটা ক্লজ চলে আসছে, একটা ক্লজ মেকার থাকতেছে, তখন কিন্তু অর্থ একটু উল্টাপাল্টা হইতে পারে। তখন শুধু মনে রাখার চেষ্টা করবা যে দা অনলি যদি থাকে বাক্যে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর যদি দা অনলি না থাকে তাহলে ভার্বটা নর্মাল, যদি অন অফ থাকে, দা অনলি অফ না থেকে অন অফ থাকে তাহলে ভার্বটা প্লুরাল হবে। দ্যাটস ইট, আর কিছু মনে রাখতে হবে না। ক্লিয়ার? ভার্সিটিতে অ্যাডমিশন যারা নিচ্ছ তারা বুঝছো কিনা? অ্যাডমিশন যারা নিচ্ছ তাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এখানে কিন্তু ভার্বের সাবজেক্টের ভার্বের এগ্রিমেন্টের খেলা দেয়। এখানে সাবজেক্ট বসছে স্টুডেন্টস, আর এখানে সাবজেক্ট বসছে শি, দা অনলি। ক্লিয়ার? আসো তাহলে দেখি পরেরটা, আরেকটা ইম্পর্টেন্ট নিয়ম। দ্য নাম্বার অফ COVID-19 রিলেটেড ডেথস ড্যাশ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখন এইখানে কোনটা সাবজেক্ট হিসাবে কাজ করছে, ডেথস নাকি দ্য নাম্বার? আমরা দেখব দুই ধরনের বাক্য আসে। একটা হচ্ছে এ নাম্বারের নিয়ম, যেমন এ নাম্বার অফ, আরেকটা হচ্ছে দ্য নাম্বার অফ। আমরা যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মোটামুটি পড়েছি তারা আমরা এই দুইটা নিয়মের সাথে পরিচিত। যে এ নাম্বার অফের বেলায় আমরা দেখব, এ নাম্বার অফের বেলায় পরে একটা নাউন আসে যেটা প্লুরাল হয়, সেটাই সাবজেক্ট।
আর 2 নাম্বারের বেলায় এই ভদ্রলোক নিজেই সাবজেক্ট এবং সে সারা জীবন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই সাবজেক্টটা এখানে সিঙ্গুলার হিসাবে বসে। আর সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা জানি ভার্বটা সারা জীবন কি বসে, সিঙ্গুলারই বসে। তাইলে এখানে আসো, দা নাম্বার এখানে সে সাবজেক্ট হিসাবে কাজ করতেছে, সাবজেক্ট সিঙ্গুলার হিসাবে কাজ করতেছে, এখানে ভার্বটাও সিঙ্গুলার বসবে, অর্থাৎ এইখানে আমি যে ভার্বটা বসাবো এই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে আসো, হ্যাভ হবে না, আর হবে না, হ্যাজ ওভারফ্লোইং দ্য ওয়ার্ল্ড। ওকে, ওকে, বুঝছো? ক্লিয়ার? বুঝছো? এটা বুঝছো? দা নাম্বার আর এই নাম্বার অফ, এ নাম্বার অফের সাথে সবসময় নাউনটা প্লুরাল হয়, সাবজেক্টটা প্লুরাল হিসাবে কাজ করে। দা নাম্বার নিজে সিঙ্গুলার, সে সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে কাজ করবে, এই জন্য তার সাথে ভার্বটাও কি বসবে, অলওয়েজ 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 সিঙ্গুলার বসবে। এইটুকুই, কারণ আমরা প্রথমেই পড়ছি আজকে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, আসো নাম্বার, এটা কত ছিল, এটা ছিল 4, পরেরটা যাও নাম্বার 5। Many leading number of opposition party dash member, leading members of opposition party. এইখানে সাবজেক্ট কোনটা, অপোজিশন পার্টি এটা সাবজেক্ট, নাকি এই যে মেম্বার্স, লিডিং মেম্বার্সের মেম্বার্স সাবজেক্ট, কোনটা সাবজেক্ট দুইটার মধ্যে? ডেফিনেটলি মেম্বার্স সাবজেক্ট, অপোজিশন পার্টি সাবজেক্ট না। তাহলে মেম্বার্স যদি সাবজেক্ট হয়, এটা প্লুরাল অবস্থায় আছে, মেম্বার্স যদি সাবজেক্ট হয় প্লুরাল থাকে, আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও সবসময় কি বসে, প্লুরাল বসে। এবার নিচে 4টার মধ্যে কোনটা অপশন হবে, ঝটপট দাগাও, এ বি সি ডি দাগাবা, তার আগে 5 লিখবা, 5 নম্বরের অ্যান্সার কোনটা হবে, এ বি সি ডি। হ্যাজবিন কেন হলো না, এখানে প্যাসিভ হওয়ার কোনো অপশন নাই, এই জন্য হ্যাজবিন হয় নাই ভাইয়া। এ নাম্বার হলে ভার্বটা প্লুরাল হবে ভাইয়া। ক্লিয়ার? তাহলে আসো, হ্যাজ হবে না, প্রথমবারই হ্যাজ বাদ। ট্রাইজ ভার্ব সিঙ্গুলার হয়, ট্রাইং এটা একটা নন ফাইনাইট ভার্ব, ভার্বই হয় না, আমার আগে নন ফাইনাইট ভার্ব লাগবে না, তাহলে হ্যাভ ট্রাইড, এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বটা প্লুরাল বসতেছে, দ্যাটস ওয়াই এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, এই যে অফের আগেরটুকু বলতেছো, সবসময় অফের আগেরটুকু হয় না মিম, আমরা প্রথম উদাহরণে সেটা বুঝাইছিলাম। ফ্র্যাকশনের বেলা আমরা দেখবো যে অফের আগেরটুকু নিয়মটা খাটে না। সো আমরা সাবজেক্টকে ধরার চেষ্টা করবো, এইটুকু তো আমাদের কষ্ট হয় না খুব একটা। অপোজিশন পার্টিকে নিয়ে তো কথা বলে না, মেম্বারকে নিয়ে কথা বলছে, সো মেম্বারটাকে আমরা বুঝবো যে এই ভদ্রলোক সাবজেক্ট, দ্যাটস ওয়াই সে প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সে সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। কারণ তুমি যদি অফের আগের নিয়ম মনে রাখো, তাহলে দেখবো ফ্র্যাকশনের বেলায় 1/3 অফ দ্য স্টুডেন্টস, তাহলে কি 1/3 বসবে সাবজেক্ট হিসাবে? ডেফিনেটলি না, স্টুডেন্টস বসবে সাবজেক্ট হিসাবে। ওকে, আচ্ছা নাম্বার 5 তাহলে এ। চলো দেখি 6, দ্রুত আগাবো এবার আমরা। হ্যাঁ, আমরা এগুলোকে একটু দ্রুত করার চেষ্টা করবো। দেখি একই ধরনের নিয়ম, একই নিয়ম, দ্য স্কিল অফ সেফ ড্রাইভিং, তাহলে কোনটা স্কিলটা দরকার, ড্রাইভিংটা তো দরকার না, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট যেটা সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। আবার এখানে বলছে টু অ্যাভয়েড কলিশনস, এই হুইচ তার আগে যে আছে অ্যান্টিসিডেন্ট সেটা অনুযায়ী ভার্ব বসে, তাহলে কলিশনটা হচ্ছে সাবজেক্ট প্লুরাল, আমরা দেখতে পাচ্ছি কলিশন এস বাই এস আছে, তাহলে এখানে ভার্বটা বসবে প্লুরাল। তাহলে প্রথমবার একটা সিঙ্গুলার ভার্ব, পরের বার একটা প্লুরাল ভার্ব। ওকে, আসো দেখি কি হয়। ওকে, সিঙ্গুলার উইল বি ড্যাশ নেসেসারি, ওয়াজ নেসেসারি। আচ্ছা দেখো প্যাটার্নগুলো দেখো, ওয়াজের সাথে উইল মিলতেছে না, উড বি ভবিষ্যতের সাথে বর্তমানও মিলতেছে না, ভবিষ্যৎ আর এটাও মিলতেছে না, টেন্স ধরেই এটা হয়ে গেছে। বাট আমরা আরেকবার চেক করবো, ভার্ব সিঙ্গুলার বলছে, সিঙ্গুলার ভার্ব আছে, হার্ট প্লুরাল, হার্টের সাথে এস বাই এস নাই, সো এটা প্লুরালও ঠিক আছে। তাহলে এখানে সিঙ্গুলার, এখানে প্লুরাল, একমাত্র আমরা দেখবো যে আমাদের এ নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার। নাম্বার 6 এ। ওকে, ক্লিয়ার? বুঝছো? 6 নাম্বারে হবে
নাইস। আচ্ছা আব্দুর রহমান 6C হবে। সি হবে না ভাইয়া, কারণ এখানে সাবজেক্টের মানে টেন্স মিলতেছে না, এটা তো খুবই কমন। হ্যাঁ, শেখ সিনথিয়া এ হবে। গুড গুড। আচ্ছা 6A হবে। নাইস, পরেরটা চলে যাও। আচ্ছা পরেরটা যাওয়ার আগে তোমরা স্কুল অফ এক্সিলেন্সে যারা ক্র্যাশ কোর্স নিতে চাও, আমাদের একটা ক্র্যাশ কোর্স চলছে যেখানে আমরা একদমই পরীক্ষার শেষ মুহূর্তে, তোমাদের রেজাল্ট অনেকেরই খারাপ হয়েছে, তোমরা শেষ দিকে এসে প্রিপারেশন নিতে চাচ্ছ যে আমার রেজাল্ট যা আছে আমি সেটা দিয়ে অন্তত একটা ইউনিভার্সিটি ক্র্যাক করব। এই শেষ মুহূর্তে প্রায় যে 1.5 মাস সময় আছে, এই 1.5 মাস সময় আমরা সর্বোচ্চ প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করবো যে এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে। সেই রেজাল্ট পরবর্তী ক্র্যাশ কোর্সে ভর্তি চলছে। তোমরা আমাদের স্কুল অফ এক্সিলেন্সের যে ওয়েবসাইট bdswe.com সেখানে যোগাযোগ করতে পারবা। সেখানে বিশেষ ছাড়ে আমরা ভর্তি নেওয়ার চেষ্টা করছি। তোমরা যারা চেষ্টা করতে চাও যে পরবর্তী বছরে তোমাদের এই ব্যানারের ছবি থাকবে, এখন থেকেও শুরু করা সম্ভব, তাদেরকে এই কোর্সে স্বাগত জানাচ্ছি। আসো তারপরে আসো নাম্বার 7, $10,000 ড্যাশ আ লট অফ মানি। আমরা জানি এই যে ডলার্স দেখতে বোঝা যাচ্ছে যে সাবজেক্টটা প্লুরাল, কিন্তু এখানে মানি কথাটা উল্লেখ আছে। সো খেয়াল রাখবা, যদি টাইম, মানি, ওয়েট, ডিস্টেন্স এই কথাগুলো উল্লেখ থাকে, টাইম, মানি, ওয়েট, ডিস্টেন্স এগুলো যদি উল্লেখ থাকে বাক্যে, তাহলে অবশ্যই এরা একক হিসাবে বসে এবং এদের সাথে এরা সাবজেক্ট সিঙ্গুলার হিসাবে বসে, ভার্বটাও সারা জীবন সিঙ্গুলার বসবে এদের সাথে। তাহলে এখানে মানি উল্লেখ আছে, $10,000কে বুঝাইছে, তাহলে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এখানে প্লুরাল আর বসতেছে না, সাবজেক্ট এখানে সিঙ্গুলার হয়ে গেছে, ভার্বটাও এখানে সিঙ্গুলার বসবে। তাহলে আর হওয়ার অপশন নাই, হ্যাভ বিন হওয়ার অপশন নাই। লট অফ মানি যখন বোঝাচ্ছে, হ্যাজও অপশন হচ্ছে না অর্থগত দিক থেকে, এটা পুরোটা অনেক মানি এইটুকু বোঝাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? আচ্ছা নাজিফা 7 ইজ ভেরি গুড, সিনথিয়া ইজ 7A হবে। নাইস, ওকে। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা আমি তোমাদের কমেন্ট পড়ার চেষ্টা করি। আমার এখানে হঠাৎ করে কমেন্ট শো করতেছে না, লেটস সি অন্য কোনো ঝামেলা আছে কি না। ওকে ঠিকঠাক। আচ্ছা ওকে চলো নাম্বার 8। এইটা আরেক ধরনের প্রশ্ন, যে এখান থেকে প্রশ্ন আসে, একটা প্যাটার্ন, কয়েক টাইপের প্রশ্ন আসে। নর্মালি 6টা বা 7টা টাইপ থেকেই বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রশ্ন আসতেছে, আমরা অলরেডি 2-3টা টাইপ পড়ে ফেলছি। দেখো, নাইদার মিস্টার করিম নর হিজ ফ্রেন্ডস, দুইটা ব্যাপার, নাইদার এবং নর, অথবা কখনো কখনো আমরা দেখবো যে তোমরা অনেকে এটাকে নিদার বলো, ইচ্ছা যে এরকম উচ্চারণ করতে চাও, নিদার অফ দা বা ছাড়া, নিদার অফ প্লাস আমরা একটা নাউন দেখতে পাই। হ্যাঁ, দুই ধরনের প্যাটার্ন হয়। তাহলে আমরা দেখি যে আইদার, নাইদার, অফ, ইচ অফ এরকমভাবে বসে, অথবা নাইদার নর এই টাইপের বসে। দুইটাকে আমি একটু এখন লিখে দিই যাতে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। যদি কখনো আমরা এরকম দেখি যে নাইদার ড্যাশ 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 নর, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, নাইদার নরের বেলায় কি হয়, এইখানে একটা সাবজেক্ট থাকে, এইখানে একটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট 1, এইখানে আরেকটা সাবজেক্ট বসে, এইখানে সাবজেক্ট 2। এটাই তো নিয়ম, এটা একটা। আরেকটা হয় নর্মালি এরকম যদি হয়, নাইদার অফ দ্য বয়েজ, যে কোনো একটা কিছু তারপর একটা ভার্ব দরকার হয়, এখানেও একটা ভার্ব দরকার হয়। আমরা খেয়াল রাখবো এই জায়গায় যে ভার্বটা বসে এইটা সবসময় সেকেন্ড সাবজেক্টকে ফলো করে, এটাকে দরকার নাই। কেন করে? বাংলায় যদি তুমি বলো যে আমি এবং আমার বাবা, আমি অথবা আমার বাবা, হয় আমি নাইলে আমার বাবা, আমিও না আমার বাবাও না, তুমি কি কখনো বলবা যে মানে নিজের কথা আগে বলবা নাকি বাবার কথা বলবা? ডেফিনেটলি বাবার কথা বলবা। তাহলে এখানে আসো, এটা সেকেন্ড সাবজেক্টকে ফলো করবে। এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার,
এই সাবজেক্টটা যদি প্লুরাল হয়, এই সাবজেক্ট যদি সাবজেক্ট প্লুরাল হয়, ভার্বটাও বসবে প্লুরাল। এটা একটা। আর নাইদার অফের বেলা আমরা দেখব আইদার অফ, নাইদার অফ, হ্যাঁ, এইখানে ইচ, ওয়ান, এভরি, এদের সাথে যদি অফ থাকেও এইখানে নাউন যা খুশি তা হোক, অলওয়েজ এরা ভার্বকে ফলো করবে। এরা সারা জীবন সাবজেক্ট সিঙ্গুলার, এদের সাথে ভার্বটাও সিঙ্গুলার হবে। দুইটা নিয়ম একসাথে বোঝানোর চেষ্টা করছি, সর্বোচ্চ সহজভাবে চেষ্টা করতেছি, যত সহজে বোঝানো যায়। মনে রাখবে এইভাবে যে যখন একটাই সাবজেক্ট থাকবে আইদার নাইদার সহ, তখন এরা সারা জীবন আইদার অথবা আইদার অফ ইচ অথবা ইচ অফ ওয়ান অথবা অন অফ এভরি অথবা এভরি অফ যা থাকবে এরাই সাবজেক্ট হিসাবে কাজ করবে। সারা জীবন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এদের সাথে ভার্বটাও সিঙ্গুলার বসবে। একটা নিয়ম আজকে ক্লাসে আমরা বলার চেষ্টা করেছি। কিন্তু যদি নাইদারের পরে সাবজেক্ট ওয়ান আবার নট দিয়ে সাবজেক্ট টু, আইদারের পরে যদি এরকম থাকে আইদার ডট 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 অর থাকে নরের জায়গায়, হ্যাঁ, অর থাকে, এরা সবসময় সেকেন্ড সাবজেক্টকে ফলো করবে ভার্ব। এটাই হচ্ছে নিয়ম। তাহলে আসো এবার আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। এইখানে আসো, নাইদার মিস্টার করিম নর হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে নাইদার নর দুইটা নিয়ম আছে। দুইটা নিয়ম থাকলে আমরা বলছি সবসময় সেকেন্ড যে সাবজেক্ট তাকে ফলো করবে, হ্যাঁ, ড্যাশ হিজ ফ্রেন্ড, তাহলে হিজ ফ্রেন্ড এখানে হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে এখানে যে আর বসছে ডেফিনেটলি এটা ভুল আছে, তাহলে আর বসবে না, আর বসবে না। আচ্ছা, ইজ ইনভাইটেড টু স্পিক, ইজ টু স্পিক অ্যাট দ্য সেমিনার। আচ্ছা, টু স্পিকিং আইএনজি বসে না, সেটা ভুল। ইজ ইনভাইটেড প্যাসিভ হয়েছে, ইজ প্লাস ভার্ব 3 আছে, ভার্বটা সিঙ্গুলার। এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নাম্বার 8 এ হবে। গুড। সবার আগে কি অ্যান্সার করছে? আচ্ছা আচ্ছা, 8 এ হবে। গুড, ভেরি গুড। অরের আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে না? না না না, ওরের আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে না রে বাবা। তুমি ওরের আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিয়ে এটা যতদিন মাথায় রাখবা ততদিন দেখবা যে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, সবসময় ওরের আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে না। মাহিরা বিনতে রিকা অবশ্যই দ্বিতীয় সাবজেক্ট বসবে। গুড, এ হবে। নাইস। ওকে, শেখ সিনথিয়া, নাইস, ভেরি গুড। ওকে, নাম্বার 9, চুজ দ্য কারেক্ট অপশন। 4টা অপশন দেওয়া আছে, আমাদেরকে নিচের থেকে বের করতে হবে যে কোনটা রাইট। আমরা দেখতে পাচ্ছি দ্য অফিসার অফিসার অফিসার, টুগেদার টুগেদার টুগেদার, উইথ উইথ উইথ, হিজ হিজ হিজ, সাবঅর্ডিনেটস, এইটুকু পর্যন্ত প্রত্যেকটা সমান। ঝামেলা হচ্ছে এরপর একবার ইজ দেয়, একবার আর দেয়, একবার ইজ টু আর একবার আর টু। ওকে, আচ্ছা, এই ধরনের বেলা আমরা যেটা করবো, আমরা সবসময় এই যে টুগেদার উইথ যে কথাটা, এইটাকে আমরা দেখব এই যে টুগেদার উইথ, হ্যাঁ, টুগেদার উইথ সামওয়ান, এইটার বেলা আমরা দেখব যে আমরা সাধারণত কিছু ওয়ার্ড পাবো। ওয়ার্ডগুলো হচ্ছে এরকম, অ্যাজ ওয়েল অ্যাজ, ওয়ার্ড না, ফ্রেজ বলো এগুলাকে, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অথবা ইনক্লুডিং, আরও কয়েকটা পাবো যেগুলোর আগে আমরা দেখব এই পাশে একটা সাবজেক্ট, সাবজেক্ট 1, আবার এই পাশেও একটা সাবজেক্ট আছে, এইখানে আমরা পাবো সাবজেক্ট 2। একটু আগে আমরা কি দেখছি, এইখানে সাবজেক্ট 2 এর ভাত ছিল, কিন্তু এখন উদাহরণটা দেখো যে কেউ একজন আরেকজনকে সাথে নিয়ে কাজটা করছে। তোমাদের স্কুলে দেখো না যে প্রিন্সিপাল নিজে বা কলেজে ছিল যে প্রিন্সিপাল কোনো একটা কর্মসূচি পালন করতেছেন অন্যান্য টিচারদেরকে নিয়ে, তাহলে এই যে অন্যান্য টিচারদেরকে ইনক্লুড করে, সাথে অন্যান্য টিচার ছিল, পাশাপাশি অন্যান্য টিচাররা ছিল, তাহলে কি টিচারদের কোনো কাজ আছে নাকি প্রিন্সিপাল নিজে কাজটা করতেছে? অলওয়েজ এখানে সাবজেক্ট 1 কাজ করতেছে না, সাবজেক্ট 2 এর কোনো কাজ নাই। এইখানে ভার্বটা বসবে, আমরা দেখবো এই বাক্যগুলোতে ভার্ব সারা জীবন এই সাবজেক্টকে ফলো করবে। ওকে, তাইলে এই যে এখানে দ্য অফিসার সাবজেক্ট সিঙ্গুলার আছে, তাহলে আমরা দেখব এইখানে ভার্বটা সিঙ্গুলার। তাহলে ইজ টু ব্লেমড হয় না, আর বসবে না, ইজ টু ব্লেম। ঠিক আছে, এখানে বি ব্লেম হলে হয়তো। নাম্বার 9 সি বসবে। ক্লিয়ার? আমি ব্যাখ্যা দেওয়ার আগেই তো তোমরা অ্যান্সার দিয়ে দিছো। শুধু জহির ভুল করছে, জহির আল সাদাফ তুমি লিখছো এ নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা। রাসেল ইসলাম অ্যান্সার করছে, কিন্তু অ্যান্সারে লিখছে আমাকে দেখেন না। এটা কি অ্যান্সার বেটা? অ্যান্সার দাও। ঠিক আছে, ওকে। বুঝছো এটা?
তাহলে এই ধরনের যদি ওয়ার্ডগুলো আমরা পাই অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং, এদের সময় আমরা সবসময় হচ্ছে ফার্স্ট সাবজেক্টটাকে ফলো করবো। নাম্বার 10 আসো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, আচ্ছা এইদার স্টুডেন্টস অর, এবার পারবা তোমরা। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এইদার আরেকটা সাবজেক্ট, অর দিয়ে আরেকটা সাবজেক্ট, তাহলে কখন কি হবে? এটা অলওয়েজ সেকেন্ডটা কাজ করবে, রাইট? ইদার অর নাইদার নরের বেলায় আমরা দেখব যে ফার্স্টের সাবজেক্ট কাজ করবে না, সেকেন্ডটা কাজ করবে। তাহলে সেকেন্ড সাবজেক্ট টিচার্স, সাবজেক্ট প্লুরাল, সরি এখানে ভার্বটাও প্লুরাল, এইখানে সাবজেক্ট সিঙ্গুলার কিন্তু ভার্বটা প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, আচ্ছা সাবজেক্ট সিঙ্গুলার, ওকে ওকে ওকে, হ্যাজ টু ব্লেম তো হচ্ছে না, ইজ টু ব্লেম ঠিক আছে। তাহলে এখানে টিচার দ্বারা ইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার অর দ্য, আচ্ছা এ আর ডি দুইটাই রাইট আছে, সামহাও হয়তো মানে যে কোনো একটা নেয়ার কথা ছিল, হইতে পারে আমার টাইপিং মিস্টেক। সো হ্যাঁ, এখান থেকে যেটা অ্যান্সার দিবে এটাই রাইট, এটা আমার টাইপিং মিস্টেক হইতে পারে, ঠিক আছে। ওকে, আসো তারপরে নাম্বার 11, দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস। এই যে আমরা একদম প্রথমে যে নিয়মটা পড়ছিলাম যে দা নাম্বার যদি থাকে এইটা সবসময় সিঙ্গুলার হিসাবে বসে, দা নাম্বার যদি থাকে তাহলে সবসময় সিঙ্গুলার বসে, এই স্টুডেন্টসকে রিপ্রেজেন্ট করতেছে না, তাহলে দা নাম্বার যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে, এটার সাথে হ্যাভ বসবে না, হ্যাভ বিন বসবে না। আচ্ছা বেড়ে গেছে, বেড়ে গেছে অর্থে নাম্বারটা বাড়তেছে, দ্য নাম্বার দ্য স্কুল হ্যাজ ইনক্রিজড অথবা ইজ ইনক্রিজড, বেড়ে যাচ্ছে, তাহলে প্যাসিভ অনুযায়ী এটা বসবে ডি। ওকে, ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। চলো তোমরা যারা এইচএসসি 26 ব্যাচে আসো, তোমাদের জন্য আমাদের স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে কিন্তু মানবিকে এবং কমার্সে দুইটাতে, আর্টসে তোমরা যারা সি ইউনিট অথবা বি ইউনিট চ্যালেঞ্জ করতেছো সামনে, অর্থাৎ মানবিক কিংবা ব্যবসা শিক্ষায় যে দুইটা ইউনিট, এই দুইটা ইউনিটের যে অর্থাৎ আমরা যেটাকে আর্টস এবং কমার্স বিভাগ বলি, সেই দুইটা ইউনিটের আলাদা করে আমরা কিন্তু ফাইনাল রিভিশন কোর্স নামাচ্ছে, এবং পাশাপাশি আলিমের তোমরা যারা আছো তাদের জন্যও কিন্তু এটা একটা বড় সুযোগ। আমরা কিন্তু গত 4 বছর ধরে আলহামদুলিল্লাহ আলিমকে পড়াচ্ছি, যারা মাদ্রাসায় আছো আলিমে পড়ছো তাদের জন্য আমরা একদম A to Z তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট, বাংলা ইংরেজি আইসিটি সহ অন্যান্য যে গ্রুপ সাবজেক্ট আছে, ব্যবসা শিক্ষা যেগুলো গ্রুপ সাবজেক্ট, কিংবা আর্টসের জন্য যেগুলো হিস্ট্রি, মানবিক, সোশ্যোলজি, পলিটিক্যাল সায়েন্স, অন্যান্য যা যা আছে ইকোনমিক্স এবং জিওগ্রাফি সবই পড়াবো। পাশাপাশি আলিমের আমাদের যে সম্মানিত মেন্টররা তারা তোমাদেরকে ফিকা, আরবি প্রথম দ্বিতীয় পত্র, বালাগাত মান্তিক এবং কোরআন হাদিসের ক্লাসও তোমাদেরকে কমপ্লিট করাবেন ইনশাল্লাহ। একদম ফাইনাল রিভিশনের জন্য যতটুকু দরকার আমরা ততটুকু এই কোর্সে কমপ্লিট করবো ইনশাল্লাহ। সো তোমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করো bdsoi.com তাহলে কিন্তু এই কোর্স কিনতে পারবে। আসো নাম্বার 13, মোস্ট গার্লস ইন আওয়ার কান্ট্রি ড্যাশ ম্যারিড নাও। আচ্ছা, ইন আওয়ার কান্ট্রি এইটুকুকে যদি আমরা বাদ দেই তাহলে যে সাবজেক্ট হিসাবে কাজ করে সেটা হচ্ছে এটা। তাহলে কান্ট্রি ভয় পাচ্ছে না, বা কান্ট্রি এখানে সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে গার্লস, তাহলে এখানে সাবজেক্টটা প্লুরাল, আর সাবজেক্ট প্লুরাল ভার্বটাও প্লুরাল হবে, তাই তো? যদি আমি সিঙ্গুলার লিখছি এখানে আমরা লিখবো ভার্বটা প্লুরাল। তাহলে আর আফ্রেড, আর আফ্রেড সব জায়গায় আর আছে, ওকে গুড গুড গুড। তাহলে আর একটু প্রশ্ন চেঞ্জ হচ্ছে, তা আর নট আফ্রেড, তাহলে টু বসার ছিল, টু গেট হওয়ার কথা ছিল, অথবা অফ গেটিং হওয়ার কথা। এইখানে আফ্রেড, গেট টু আফ্রেড উল্টায় গেছে, একমাত্র সি নাম্বারটারই সব কিছু প্যাটার্ন অ্যান্ড পজিশন ঠিকঠাক আছে। সো এই জন্য আমরা দেখব নাম্বার 13 কী হবে, সি। ওকে গুড, রাসেল। নাম্বার 13 সি হবে, নাইস। সীমান্ত সি হবে। এ নাম্বার হবে না, এ নাম্বার একজন অ্যান্সার দিচ্ছে, তোমার নাম কী হয়? সঞ্জানা। এ হবে না ভাই, এ না হওয়ার কারণ বলে দিছি যে টু বসার কথা। ওকে, জুয়ের বি দিছো, বিও হবে না, আফ্রেড অফ গেটিং, দুটার মধ্যে হয় টু দিতে হবে, টু গেট, ঠিক আছে, অথবা অফ গেটিং, এইভাবে বসবে। নাম্বার 14 আসো, দ্য টল জেন্টলম্যান ড্যাশ বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। যেই টল জেন্টলম্যান দাঁড়ায় আছে দরজার পাশে সে ব্যাংক ম্যানেজার। তাহলে এখানে খেয়াল করো, টল জেন্টলম্যান একটা সাবজেক্ট, এইখানে একটা ভার্ব আছে ইজ, এই ভার্বটা সিঙ্গুলার, এখানে সাবজেক্টটাও সিঙ্গুলার, গুড, সব ঠিকঠাক আছে। এবার যে দাঁড়ায় আছে
তাহলে ইজ যদি হয় একটা ক্লজ মেকার দিতে হইতো, স্ট্যান্ডস থাকলে একটা ক্লজ মেকার দিতে হইতো, হু আছে এখানে আরেকটা ফাইনাইট ভার্ব দিতে হইতো, যেটা নাই, একমাত্র একটা নন ফাইনাইট ভার্ব দিলে এখানে হয়ে যাচ্ছে, কারণ এখানে একটা ফাইনাইট ভার্ব আমরা অলরেডি পাচ্ছি, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, বাদ বাকি হাজারটা নন ফাইনাইট ভার্ব বাক্যে থাকতে পারে। নাম্বার 14, তাহলে আমরা দেখব ডি বসবে। এটা বুঝো নাই কেন তোমরা? স্নিগ্ধ বুঝছে, গুড, কিন্তু রাসেল ভুল করছো। রাসেল, তোমার বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ঠিক করতে হবে। হ্যাঁ, তুমি আমাদের স্কুল অফ এক্সেলেন্সের ইউটিউব পেজে দেখবা যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারসের উপর একটা ক্লাস দেওয়া আছে, লম্বা ক্লাস, 3 ঘন্টা 3.5 ঘন্টার ক্লাস। ওই ক্লাসটা করবা, তাহলে তোমার এই যে ভার্ব এবং সাবজেক্টের পরিচয় বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, আসো, আরেকজন অ্যান্সার দিয়ে আবার ডিলিট করে দিছে। এইগুলো হচ্ছে কঠিন কঠিন প্রশ্ন। চলো আমরা এগুলো পারি কিনা দেখি, বোঝার চেষ্টা করি। মিস্টার খান অ্যালং উইথ হিজ কলিগস, তাহলে আমরা বলছিলাম একটু আগে এই যে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল এস, ইনক্লুডিং, এরা যখন আসবে তখন আমরা কি করব, যে আমরা অলওয়েজ এই যে হিজ কলিগস, সরি, এই যে হিজ কলিগস এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, আর মিস্টার খান ফার্স্ট সাবজেক্ট। এই দুইটার মধ্যে কোন সাবজেক্টের কাছে যাওয়ার কথা ছিল আমাদের? ভার্বটা অলওয়েজ ফলো করার কথা ছিল ফার্স্ট সাবজেক্টকে, নট সেকেন্ড সাবজেক্ট। তাহলে ফার্স্ট সাবজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার, ভার্বটা হওয়ার কথা ছিল সিঙ্গুলার, নাও এই আর যুক্ত হয়েছে, ভার্বটা প্লুরাল হয়েছে। মূলত এখানে উত্তর হওয়ার কথা ছিল ইজ প্ল্যানিং। তাহলে এই সি নাম্বারটা হচ্ছে আমাদের ভুল উত্তর, যেটা আমাদেরকে ঠিক করতে হবে। এই প্রশ্নগুলোকে বলে পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এরর, যারা রাজশাহী এবং চিটাগংয়ে পরীক্ষা দিবা তাদের জন্য এই এরর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। পিন পয়েন্ট এরর থেকে প্রচুর প্রশ্ন আসবে রাজশাহীতে, বিশেষ করে সিইউতে। 2টা ইউনিটেই যথেষ্ট পরিমাণ প্রশ্ন আসে, 3-4টার উপরে প্রশ্ন আসে। যেটা ভুল সেটাকে, এরর কোনটা সেটাকে পিক করতে বলছে আমাকে, দ্যাটস ইট। পরেরটা এইটাও পারবা, কারেক্ট সেন্টেন্স করতে বলছে। 2 hours, নর্মালি 2 hours প্লুরাল। আমরা বলেছি যে নর্মালি 2 hours হয়তো সাবজেক্ট প্লুরাল হইতে পারতো, কিন্তু হবে না, কারণ হচ্ছে টাইম উল্লেখ আছে। তাহলে যেখানেই টাইম, ডিস্টেন্স, ওয়েট মানে এগুলো উল্লেখ থাকে সেখানে ইজ নিতে হয়, রাইট? তাহলে 2 hours ইজ আ লং টাইম, 2 hour, এখানে আওয়ার ভুল, আর ভুল, আর ভুল, একমাত্র এ নাম্বারটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে নাম্বার, এটা কত নাম্বার? এটা হচ্ছে 15, এটা গেল 16, এটা হচ্ছে এ নাম্বার 16 এ। আচ্ছা, ওকে, ভুল অ্যান্সার দিয়ে ডিলিট করার দরকার নাই, ভুল দিলেও রেখে দিবা, তাহলে আমি তোমার ভুলটা অন্তত ধরাই দিতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, এখানে তো ভুল দিলে তোমার কেউ বকাঝকা দিচ্ছে না, তাই না? এটা তো পেইড ব্যাচের ক্লাস না যে ভুল করলে এখন বকা খাবা আমার হাতে। ওকে, এ নাম্বার বসবে। আসো, তারপরে নাইদার অফ দ্য বয়েজ, আমরা নাইদার অফ এর কথা বলেছিলাম, তারপরে যাই আসুক সেইটা মুখ্য না, ভার্ব বসবে এইটা অনুযায়ী, কারণ এখানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হওয়ার কথা ছিল, কিন্তু বেচারা ভার্ব বসছে প্লুরাল, এখানে হওয়ার কথা ছিল হ্যাজ। সো বি নাম্বারটা হচ্ছে আমাদের ভুল অ্যান্সার। ক্লিয়ার? তাহলে নাম্বার 17, এটা ছিল 17, নেভার সিন 17, ঠিক আছে? নাম্বার 17 বি হবে, রাইট? বুঝছো এটা? এটা কিন্তু আগে আমরা নিয়ম পড়াইছি। 17 এ দিচ্ছ কেন রে বাবা? এইটা নাউন কাউন্ট করব না সেটা বলছি। নাইদার হ্যাজ টার্নড, বয়েজকে এখানে আমরা কাউন্ট করবোই না। আইদার নাইদার যদি থাকে সেই ক্ষেত্রে আমরা, এই তো গুড জুবাইর, তুমি এ দিয়ে দিছো, ঠিক না? বয়েজ হইতে পারে এখানে, প্লুরাল হবে নাউন, কোনো সমস্যা নেই, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ ভার্বটা হবে নাইদার অনুযায়ী। ক্লিয়ার? তারপরে আসো, এটা পারবা, আসো নাম্বার 18 কোনটা ভুল? প্রাইম মিনিস্টার অ্যাকম্পানিড বাই, ওই যে অ্যালং উইথ অ্যাজ ওয়েল এজ, ইনক্লুডিং, এই অ্যাকম্পানিড বাইটা তখন দিতে ভুলে গেছিলাম। অ্যাকম্পানিড বাই সবগুলার হচ্ছে পরে আমরা দেখবো একটা সেকেন্ড সাবজেক্ট বসবে,
এই যে মিনিস্টারদের নিয়ে ভুল, শেখ হাসিনা যেরকম ওবায়দুল কাদের এবং অন্যদেরকে নিয়ে যাইতো, সরি খুনি শেখ হাসিনা যেরকম তার মন্ত্রী মিনিস্টার নিয়ে বড় বড় প্রজেক্ট তুলতে যাইতো, সো সেইখানে ওই মিনিস্টারদের এই কাউয়া কাদের বা অন্যদের এখানে মানে কোনো ইয়া নাই। এই যে খুনি আপা যাইতো যে আমাদের, সে হচ্ছে মূল কালপ্রিট, মূল সাবজেক্ট। তাহলে এইবার মাইকটা সেই খাবে। তাহলে এইখানে অনুযায়ী সাবজেক্ট 1 অনুযায়ী এখানে সাবজেক্ট ভার্বটাও সিঙ্গুলার হওয়ার কথা ছিল, হ্যাভ না হয়ে হ্যাজ হওয়ার কথা। সি নাম্বারটা তাহলে আমাদের ভুল অ্যান্সার। 18C, গুড। তাহলে 18 হবে নাম্বার সি। ক্লিয়ার? আচ্ছা চলো নাম্বার 19, lack of sanitation dash in public places are a major cause of disease in most of the areas. আচ্ছা এখানে কি প্লেসেস সাবজেক্ট হিসাবে কাজ করতেছে? কোনটা মেজর প্রবলেম, ল্যাক অফ স্যানিটেশন নাকি প্লেস? ডেফিনেটলি প্লেস না, এইখানে সাবজেক্ট হিসাবে কাজ করতেছে এই ল্যাক অফ স্যানিটেশন। তাহলে এটা সিঙ্গুলার হইলে ভার্বটা ডেফিনেটলি প্লুরাল হওয়ার কথা না, ভার্বটাও সিঙ্গুলার হওয়ার কথা, ইজ হওয়ার কথা। দ্যাটস ওয়াই আমরা দেখব 19 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা সঞ্জনা বলছো সাস্টে কী ধরনের প্রশ্ন থাকবে? তুমি স্কুল অফ এক্সিলেন্সের ইউটিউব চ্যানেলে যাবা, ঠিক আছে? স্কুল অফ এক্সিলেন্স সার্চ করলেই পেয়ে যাবা, ঠিক আছে? স্কুল অফ এক্সিলেন্স সার্চ করলে এইখানে এক্সিলেন্সের ইউটিউব পেজে যদি তুমি যাও তাহলে দেখবা যে সেইখানে আমরা সাস্টের প্রশ্ন সমাধান করে রাখছি, বিগত বছরে কোন কোন ধরনের প্রশ্ন আসছে সেগুলো দেখলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবা যে আচ্ছা আর কোনটা আছে, এটা করো দেখি। নাম্বার 20, এটা করো। Many theories on conserving the purity of water has been, আচ্ছা এটা কি ওয়াটারকে হ্যাজ বিন বলা হচ্ছে নাকি এখানে many theories has been proposed? কোনটা? এটা তোমরা টেক্সটেও পড়ছো, ড্রিম অধ্যায়ে পড়ছো। Many theories have been proposed but no consensus has arrived, ঠিক আছে? তাহলে ওইখানে আমরা হ্যাভ বিন প্রপোজড দেখছি, তাহলে মেনি থিওরিজ যদি সাবজেক্ট প্লুরাল হয়, এইখানে ভার্বটা জীবনও সিঙ্গুলার হওয়ার কথা ছিল না, ভার্বটা প্লুরাল হওয়ার কথা ছিল। তাহলে হ্যাজ বিন না হয়ে কী হওয়ার কথা ছিল? হ্যাজের জায়গায় হ্যাভ বিন হওয়ার কথা। সো এই বি নাম্বারটা হচ্ছে ভুল অ্যান্সার। ক্লিয়ার? বুঝছো? ওকে, ঠিক আছে। চলো তোমরা 26 ব্যাচের যারা ছিল তাদের জন্য তো আমরা ফাইনাল রিভিশন কোর্স নিয়ে আসছি, আমাদের যে এফআরসি 26 ব্যাচ। যারা 27 ব্যাচে আসো তাদের জন্য আমরা স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে কিন্তু একাডেমিক কোর্স রান করছি, ইংরেজির গ্রামার এবং ফার্স্ট পার্ট দুইটার আলাদা আলাদা দুইটা কোর্স রাখছি, যেখানে আমরা 40টার বেশি ক্লাস নেব ইনশাল্লাহ। টোটাল 20টা এক্সাম থাকবে প্রত্যেকটা পেপারেই, এক একটা পেপারে 40টা করে ক্লাস, তার মানে ফার্স্ট পেপারে 40টা ক্লাস, সেকেন্ড পেপারে 40টা ক্লাস। এই দুইটা কোর্সে আমরা তোমাদেরকে একদম শুরু থেকে একাডেমিক টু অ্যাডমিশন অ্যাডভান্স তোমাদেরকে প্রিপেয়ার করবো ইনশাল্লাহ, যেখানে তোমরা একাডেমিক প্রিপারেশন হবেই, পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। সো যারা স্কুল অফ এক্সেলেন্সে এই কোর্সে ভর্তি হতে চাও তাদেরকে কী করতে হবে? bdsoi.com, সেখানে যোগাযোগ করলেই তোমরা পেয়ে যাবো, অথবা এই পেজে স্কুল অফ এক্সেলেন্সের পেজ কিংবা ইংলিশ উইথ বাকি যেই পেজে তোমরা আছো লাইভে, সেই পেজে নক দিলেও তোমরা বিস্তারিত জেনে যাবা। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, চলো আমরা এইটা করে শেষ করবো। এটা হচ্ছে 21 নাম্বার। 21 নাম্বার প্রশ্নটা তোমরা অ্যান্সার দিবা। বাইং ক্লোথস আর অফেন ভেরি কনজিউমিং। তাহলে একটা কাজ করতেছে, তাহলে কি ক্লোথস এখানে নাউন হিসাবে বসছে? না, এইখানে বাইং ক্লোথস পুরোটা কাপড় কেনা, কাপড় কেনা, এইটা একটা সিঙ্গুলার নাউন হিসাবে কাজ করতেছে এখানে। তাহলে এটা সাবজেক্ট সিঙ্গুলার, এখানে ভার্বটাও সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু আর বসছে এই যে ইজ হওয়ার কথা। তাহলে এখানে আমাদের দেখব কি এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সরি রং অ্যান্সার। এই রংটাই আমরা চাচ্ছিলাম, এখানে ইজ হওয়ার কথা। ক্লিয়ার? ওকে,
সো এই ছিল আমাদের আজকের আয়োজন তোমাদের নিয়ে। আশা করছি যে মোটামুটি একটা আইডিয়া তোমরা পেয়েছো সাবজেক্ট প্যারাডিগ্রাম থেকে কোন কোন প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয়ে এসেছিলো। মোটামুটি 4-5টার বেশি নিয়ম আমরা পাই নাই, এগুলো থেকেই বারবার রিপিট ঘুরে 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 প্রশ্ন হচ্ছে। আমি আশা করবো যে তোমরা এই ক্লাসটাকে আবার দেখবা, যারা অ্যাডমিশনে আছো, যারা 26 ব্যাচে আছো, তারাও একটু দেখার চেষ্টা করবা যে তোমরা এখন পর্যন্ত তোমাদের ফুল সিলেবাসে যে নাউন প্রোনাউন পড়ে আসছো বা রাইট ফর্ম ভার্বস পড়ে আসছো, সেইগুলোর নিয়ম দিয়ে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমরা এটাকে ধরতে পারছো কিনা। তাহলে তোমরা অ্যাডমিশনের জন্য আলহামদুলিল্লাহ প্রিপেয়ার্ড। এর বাইরে তোমাদের সাথে আমাদের ফাইনাল রিভিশন কোর্সে দেখা হবে, আর যারা একাডেমিকে আছে এখন 27-এ, তোমাদের সাথে আমাদের নিয়মিত কোর্সে দেখা হচ্ছে। তোমাদের সবার সাথে 25, 26 কিংবা 27 সবার সাথেই আবারও ফ্রি ক্লাস নিয়ে দেখা হচ্ছে সামনের সপ্তাহেই। তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো সবাই। আসসালামু আলাইকুম।